নমস্কার, সংবাদ পড়ছি জয়দীপ গোস্বামী। আজকের বিশেষ খবর হলো, লোকসভায় পাশ হলো সুপ্রিম কোর্ট সংশোধনী বিল 2026। রাজধানীতে 10 কোটি নেশামুক্তির শপথ কর্মসূচির সূচনায় রাজ্যপাল। আগরতলায় বেশ কয়েকটি জলাশয় সংস্কার ও সৌন্দর্যায়ন কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী। ঊনকোটি জেলায় কৃষি ও বিদ্যুৎ দপ্তরের বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন কৃষিমন্ত্রী। আজ থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা। এবারে বিস্তারিত সংবাদ। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর বিল লোকসভায় পাশ হয়েছে। আজ লোকসভায় সুপ্রিম কোর্ট সংশোধনী বিল 2026 পাশ হয়। বিলে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বর্তমান 34 থেকে বাড়িয়ে 38 করার প্রস্তাব রাখা হয়েছে। বিলটি পেশ করে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, সুপ্রিম কোর্টে ক্রমবর্ধমান মামলার জট কমানো, সাংবিধানিক বেঞ্চের কাজ আরও কার্যকর করা এবং দ্রুত বিচার নিশ্চিত করতে এই সংশোধন আনা হয়েছে। তিনি জানান, বিচার ব্যবস্থাকে আরও দক্ষ ও কার্যকর করে তুলতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিরোধীদের প্রস্তাবিত সংশোধনীগুলি নাকচ হওয়ার পর ধ্বনি ভোটে বিলটি পাশ হয়। प्रतिबिंब हमारा जीवंत संविधान विधायिका, कार्यपालिका एवं न्यायपालिका इन तीनों संवैधानिक स्तंभों के मध्य सहयोग, समन्वय व संतुलन की दिशा निर्धारित करते हुए विकसित भारत निर्माण की राह प्रशस्त कर रहा है। आज माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के दूरदर्शी नेतृत्व में भारत रिफॉर्म, परफॉर्म एंड ट्रांसफॉर्म के मंत्र को आत्मसात करते हुए सामान्य मानवीय के जीवन से जुड़े लगभग प्रत्येक क्षेत्र में व्यापक सकारात्मक एवं संरचनात्मक परिवर्तन का साक्षी बना है। आज प्रस्तुत यह विधेयक भी न्यायिक क्षेत्र में उसी सुधार श्रृंखला की एक महत्वपूर्ण कड़ी है, जिसके माध्यम से समानुकूल आवश्यकताओं को ध्यान में रखते हुए सर्वोच्च न्यायालय में न्यायाधीशों की संख्या बढ़ाने का प्रावधान किया गया है। আজ রাজধানীর আড়ালিয়ার ব্রহ্মাকুমারী কেন্দ্রে অনুষ্ঠিত হয় নেশামুক্ত সমাজ গঠন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। নেশামুক্ত ভারত গঠন এবং মানব সেবার বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচি। অনুষ্ঠানে একদিকে 10 কোটি নেশামুক্তির শপথ কর্মসূচির সূচনা, অন্যদিকে ইউনিভার্সাল ব্রাদারহুড ব্লাড ডোনেশন ড্রাইভ এরও আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু সহ আগরতলা এমবিবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর বিভাস দেব, ব্রহ্মাকুমারীর আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা সহ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত বিকে জোনালী, বেহেনজি প্রমুখ। 10 কোটি নেশা মুক্তির শপথ কর্মসূচি চলবে আগামী 6 থেকে 20 আগস্ট পর্যন্ত। এর লক্ষ্য যুব সমাজ সহ সর্বস্তরের মানুষকে মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করা এবং একটি নেশা মুক্ত, সুস্থ ও শক্তিশালী ভারত গড়ে তোলার অঙ্গীকারে শামিল করা। प्राइम मिनिस्टर मोदी जी ने कल प्रोग्राम दिया था, इधर यूनिवर्सिटी में मैं पार्टिसिपेट हुआ था और उस टाइम पे वो यही बोले कि एक दिन का प्रोग्राम नहीं, एक का प्रोग्राम नहीं, कंटिन्यूसली अगर आगे 2 साल ने 100 वीक्स चलाना है तो जो धार्मिक संस्था है वो धार्मिक संस्था कम से कम 1 हफ्ता के लिए प्लानिंग करो। प्लानिंग करके संडे के दिन ज़्यादा से ज़्यादा लोगों को इन्वॉल्व करके ये वोट टेकिंग का एक कार्यक्रम लिए तो देश भर में जितना ये सामाजिक संस्था है वो सब इसमें इन्वॉल्व होने से जरूर अपना एक नशा मुक्त भारत बनेगा। আজ রাজধানীর বেশ কয়েকটি জলাশয় সংস্কার ও সৌন্দর্যায়ন কাজের অগ্রগতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী কাজের অগ্রগতির খোঁজ খবর নিয়ে গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র জল সংরক্ষণের জন্যই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের জন্য পরিচ্ছন্ন মনোরম পরিবেশ গড়ে তুলতে পুকুরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ নিগমের কমিশনার এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
ডিসিশন নিলাম, আমি বলেছিলাম আমাদের মেয়র সাহেবকে যে এটাকে যেভাবেই হোক আমরা অন্যান্য যেসব পুকুরগুলো আছে যেভাবে আমরা পুনরুদ্ধার করেছি এটাকে করা উচিত। প্রথমে হয়তো বা এখানকার যারা আমার বিধানসভাতেই পড়ে তো অনেকে এতদিন ধরে অভ্যেস হয়ে গেছিল যে এইভাবেই বুঝি জীবন, কিন্তু আমরা জানি যখন পুকুরটা আবার পুনরুদ্ধার যেহেতু হচ্ছে তাতে করে এখানকার যারা বাসিন্দারা আছেন তাদের জন্য কিন্তু একটা পরিবেশ হবে। এক তো পুকুরটাও প্রয়োজন, যে কোনো কারণে যদি এখানে অগ্নিসংযোগ হয় বা কিছু আগুন লাগে তাহলে মুশকিল। এক তো জলাধার হচ্ছে, পাশাপাশি এটা একটা চারিদিকে ওয়াকিংয়েরও ব্যবস্থা রয়েছে, কেউ মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করবে। আপনারা দেখেছেন প্রচুর জায়গা, প্রায় 30-35টা জায়গা আমরা আগরতলা শহরের মধ্যে বিভিন্ন যে পুকুরগুলো আছে সেগুলো আমরা পুনরুদ্ধার করেছি। মানে এলাম আজকে কী কাজের গতি কী দেখতে এসেছি, তো আমার মনে হলো একটু স্লো আছে। আমি যারা অফিসাররা আছেন তাদেরকে বলেছি আমি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কাজটা কমপ্লিট করা। রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের লক্ষ্যে ইতিমধ্যেই 272 কিলোমিটার রেল লাইনের বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। আজ ঊনকোটি জেলার কুমারঘাটে বিদ্যুৎ দপ্তরের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা জানান তিনি। মন্ত্রী জানান, রাজ্যের বিদ্যুৎ পরিষেবার আরও উন্নতির জন্য জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে 12টি নদীকে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ চুরি বন্ধে ড্রোন প্রযুক্তিকে কাজে লাগানো সহ নানা পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বসু সহ অন্যান্য আধিকারিকরা। উদয়পুর তেলিয়ামুড়া, এই যে চোরাইবাড়ি থেকে আপ টু সাবরুম পুরা লাইনটাকে কোন দিন বন্দে ভারত আসবে অ্যাডভান্স বিদ্যুৎ নিগম ইলেকট্রিফাইড করে রেখেছে। যে কোনো সময় ইলেকট্রিক ট্রেন ঢুকতে পারবে। 50 ইউনিটের নিচে যেসব গরিব মানুষ বিদ্যুৎ ব্যবহার করে তাদেরকে 1 কিলোওয়াট মানে যদি পিএম সূর্যকর লাগায় তা লাগবে 66,000 টাকা, সাবসিডি 33,000 টাকা। আমরা বলছি এবার আমরা উলা বলে একটা স্কিম নিয়েছি, সেই উলা স্কিমে গরিব পরিবারগুলিকে সারা রাজ্যে প্রায় 4 লক্ষ আছে, প্রথম ধাপে 1.5 লক্ষ করবো, এরপর এরমভাবে যাব। এটা তার থেকে মাত্র 1,000 টাকা নেব। আজ ঊনকোটি জেলার কুমারঘাটে উদ্যান চর্চা বিভাগে উপ অধিকর্তা কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি উদ্যান চর্চা বিভাগের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জামাতিয়া প্রমুখ। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রতনলাল নাথ রাজ্য সরকারের কৃষিক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এদিকে মন্ত্রী রতনলাল নাথ আজ সকালে কুমারঘাটে মহকুমার বেতছড়াতে গ্রামীণ বাজারের পরিকাঠামোগত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখানে উল্লেখ্য, জেলার উপ অধিকর্তা কার্যালয় নির্মাণে ব্যয় হয়েছে 2,79,36,000 টাকা। গুরুত্ব দিব ওই অন্নদাতা কৃষক। হ্যাঁ, দ্বিতীয় গুরুত্ব দেব প্রধানমন্ত্রী। কেন? ওই প্রধানমন্ত্রী তাদের বারবার বলছে কৃষক অন্নদাতা, কৃষক অন্নদাতা, কৃষক অন্নদাতা। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের কৃষক নামে গেছে মাঠে, যারা মুখ ফুরিয়ে গেছে, যারা মুখ ফুরিয়ে নিয়েছে, কৃষি কাজ করতাম না, মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে প্রধানমন্ত্রী আহ্বানে বারবার ওরা বলে কৃষি কাজে মাঠে গেছে। 24,000 বাড়িতে আগে জলের লাইন ছিল, এখন কত 6,22,000 কমপ্লিট বাড়িতে, আরো বাকি দিচ্ছে 5 কেজি করে। 24 লক্ষ মানুষ ত্রিপুরার প্রতিজনের মাথা পিছু 5 কেজি করে চাল পাইতেছে। উত্তর পূর্বাঞ্চল পর্ষদের আর্থিক সহায়তায় আজ ঊনকোটি জেলার জগন্নাথপুরে উদ্বোধন হয় সুসংহত বীজ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। 1,87,60,000 টাকা ব্যয়ে গড়ে ওঠা এই প্ল্যান্ট কৃষকদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান কৃষিমন্ত্রী। অন্যদিকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তার ভাষণে রাজ্য সরকারের জনকল্যাণমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন। এখানে উল্লেখ্য, এদিন আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নবনির্মিত ভবনেরও দ্বারোদ্ঘাটন করা হয়। সাথে রয়েছেন এই এলাকার স্থানীয় বিধায়ক। এই যে বীজটা প্রত্যেক দিন
সরকার কি ধান উঠানি? ধান চাষ করে কৃষক, কৃষক থেকে বীজ কিনবো কে? সরকার। কত টাকা করে? 37 টাকা। 1045 জন কৃষক আছে যে এরা রেজিস্টার্ড গ্রোয়ার। আমি শুধু ধানের বীজই করুন, ধানের বীজে করুন। আগে ছিল 34 টাকা, এখন করছে আমরা 37 টাকা করে কিলো। রাজ্যের বিভিন্ন জায়গাতে কৃষকদের পাশে থেকে কৃষকের আয়কে দ্বিগুণ কি করে করা যায় তার জন্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট দিনরাত পরিশ্রম করছে। কৃষকের আয়কে যেমন দ্বিগুণ করা, কৃষি যন্ত্রপাতি বিতরণ করা, বিভিন্ন এমপ্লয়মেন্ট জেনারেশন, তার সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অর্থাৎ পরিকাঠামোগত উন্নয়ন, সেই দিক থেকেও কিন্তু কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর অত্যন্ত দায়িত্ব সহকারে কাজ করে চলছে। আগরতলা পুর নিগম রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি মানুষকে আর্থিকভাবে সুরক্ষা দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছে বলে জানালেন আগরতলার মেয়র দীপক মজুমদার। আজ শ্যামলী বাজারে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দক্ষতা উন্নয়ন অধিদপ্তর রাজ্যের যুবাদের, বিশেষ করে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ হাতে নিয়েছে। মহিলাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করে তাদের আর্থিক সমৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের প্রশিক্ষণ। নিগমের ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবং দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে দপ্তরের অধিকর্তা প্রদীপকে জানান, মহিলাদের স্বনির্ভর করতে নিগমের ৪টি জোনে ৩৮০ জন মহিলার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্থানীয় কর্পোরেটর সহ সমাজসেবী পাপিয়া দত্ত উপস্থিত ছিলেন। এদিন ১০০ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। আমাদের সরকার, আমাদের পৌর নিগম বা অন্যান্য দপ্তর কেন্দ্রীয় সরকারের নির্দেশ এবং নির্দেশনায় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদেরকে সহায়তা করা হচ্ছে। ट्रेनिंग लोगों को मदद होगा, उनका नौकरी कर सकते हैं, सेल्फ एम्प्लॉयमेंट हो, जॉब एम्प्लॉयमेंट का ऊपर हम कर रहे हैं। आगे से भी एएमसी के साथ कोऑपरेशन करके हम बहुत ज्यादा ट्रेनिंग करना चाहते हैं। খুব শীঘ্রই রাজ্যে সমস্ত অঙ্গদান ও প্রতিস্থাপনের ব্যবস্থা চালু করা হবে। জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে এই ঘোষণা দেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। তিনি জানান, মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশে এই কাজটি দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যেই এই লক্ষ্যে মোহন ফাউন্ডেশনের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণের জন্য রাজ্যের বাইরে পাঠানো হবে বলেও জানান তিনি। কিরণ গিত্তে বলেন, আগরতলার জিবিপি হাসপাতাল ইতিমধ্যে ৮ থেকে ৯টি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। অঙ্গদান সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এজিএমসির অধ্যক্ষ ডাক্তার তপন মজুমদার, জিবিপি হাসপাতালের সুপার ডাক্তার বিধান গোস্বামী এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার দেবাশ্রী দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে কয়েকজন অঙ্গদাতা ও অঙ্গগ্রহীতাকে সংবর্ধনা জানানো হয়। बहुत ही जल्दी हमें राज्य में सभी ऑर्गन एक्सट्रैक्ट करने का, उसको सेव रखने का और ट्रांसप्लांट करने की सुविधा बनाई जाएगी। हमें भी कैडेवर डोनेशन, मतलब पोस्ट डेथ डोनेशन की जो प्रक्रिया है, तो ये अगर बड़ी मात्रा में हो तो वेटिंग लिस्ट कम हो जाएगी। हर घर तिरंगा অভিযানকে সামনে রেখে গোমতী জেলার মাতাবাড়ি ব্লকের স্বসহায়ক দলের সদস্যরা তৈরি করেছেন জাতীয় পতাকা। এই পতাকাগুলি ব্লক প্রশাসন এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিক্রি করা হবে। মাতাবাড়ি ব্লক আধিকারিক অর্জিত পাল জানান, 15ই আগস্টকে সামনে রেখে ৫,০০০ জাতীয় পতাকা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আমি হরগড় তিরঙ্গার ফ্ল্যাগ সিলাইতেছি। আমরা এই ফ্ল্যাগ সিলাইয়া অনেক উপকৃত হইতাছি এবং আনন্দ হইতাছি। আমরা এই ন্যাশনাল ফ্ল্যাগ সিলাইতেছি, খুবই আনন্দ উপভোগ করে আনন্দভাবে সিলাইতেছি। সবচেয়ে বড় কথা এটা যে আমরা
সিলাইতেছি, এটা নানান জায়গায় আমরা পাঠাইতেছি। যেমন আমরা ডিএম স্যার নিতেছে, ভিডিও স্যার তারা নিতেছে, নানান জায়গার মধ্যে এটা আমরা বিক্রিও করতে পারতেছি। এখান থেকে আমরা ইউনিট থেকে আমরা নিতেছি। আমাদের যে হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন চলতে যাচ্ছে, তাকে মাথায় রেখে আমাদের বিভিন্ন সিএলএফ এ আমাদের এসএসজি দিদিরা মিশন মোডে যে তিরঙ্গা আছে তিরঙ্গার প্রোডাকশন করছে এবং এটার সেল আমরা আমাদের ব্লকের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে আমরা করছি। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আজ গোমতী জেলার কিল্লা ব্লকে সমৃদ্ধি কর্মসূচির সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। তিনি জানান, মহিলাদের আর্থিক দিক দিয়ে স্বনির্ভর করে তুলতেই রাজ্য তথা দেশে সমৃদ্ধ হবে। সেই সাথে স্বনির্ভর করে তুলতে ব্যাংক ঋণের সুবিধা বাড়ানোর লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি বলে উল্লেখ করেন তিনি। এই সমৃদ্ধি কর্মসূচিতে 30টি স্বসহায়ক দলকে 42 লক্ষ টাকা ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া নতুন আরও 10টি ঋণের আবেদন পত্র জমা পড়েছে। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক সঞ্জিত দেববর্মা সহ কিল্লা ব্লকের ব্লক আধিকারিক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। মহিলা তৈ যুবক এই 4টা গ্রুপ নব যেখানে মুক্তি খাইনাই বুড়ি বিসিন্দ্রক দङ হাইতেইनो শিক্ষানি ক্ষেত্রে থেকে পাঁচাইনে বাইরে জায়গা বন্য তা বর্তমানে 3 ভাগের 1 ভাগ বুড়িনা রিজার্ভেশন খাইখাবা আগে তাহি কেবো খাই বইয়াবা বতন দিন নাই হই নাই মাহি নাই মাসি নাই। আজ রাত থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা, যার সমাপ্তি হবে বুধবার সকালে। আগামীকাল রাজবাড়ী প্রাঙ্গণে ধর্মীয় রীতি মেনে অনুষ্ঠিত হবে কের পূজা। এই পূজাকে কেন্দ্র করে রাজবাড়িতে চলছে চূড়ান্ত প্রস্তুতি। জনগণকে মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, অশুভ শক্তি ও নানা বিপদ থেকে রক্ষা করার লক্ষ্যেই এই পূজার আয়োজন। পূজা চলাকালীন নির্ধারিত এলাকার চারিদিকে গণ্ডি টানা হয়। পূজার সময় এই গণ্ডির ভেতরে বা প্রবেশ বা সেখান থেকে বের হওয়া যায় না। এছাড়াও থাকে বিভিন্ন কার্যক্রমের উপর বিধিনিষেধ। রাজ্য সরকার এই পূজার রাজকীয় পৃষ্ঠপোষকতা ও যাবতীয় ব্যয়ভার বহন করে থাকে। ত্রিপুরা রাজ্যের মঙ্গলের জন্য আজ আমল থেকে চলে আসছে, এখনো চলছে। সেইভাবেতে সরকার বাহাদুরও সেইভাবেতে পরিচালনা করছে। প্রাকৃতিক চাষের উপর জোর দিচ্ছে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। সেই লক্ষ্যে আজ ধর্মনগরের যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে কৃষকদের সচেতন করতে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। গঙ্গানগর কমিউনিটি হলে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক যাদবলাল নাথ। উপস্থিত ছিলেন মহকুমার কৃষি আধিকারিক থেকে শুরু করে নাবার্ড, কেভিকে সহ বিভিন্ন কৃষি বিশেষজ্ঞরা। কর্মসূচিতে অংশগ্রহণকারী 250 জন কৃষকের মধ্যে প্লাস্টিকের বাকেট এবং তরল জৈব সার বিতরণ করা হয়। কৃষকরা যাতে প্রাকৃতিক চাষে আরও বেশি করে মনোনিবেশ করেন তার আহ্বান জানান বিধায়ক যাদবলাল নাথ। কৃষি আধিকারিক থেকে শুরু করে অন্যান্য কৃষি বিশেষজ্ঞরা রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের ফসল মাটিতে যে বিরূপ প্রভাব পড়ে সেই সম্পর্কে কৃষকদের সচেতন করেন। যদি আমরা জমিতে সার প্রয়োগ করি এবং বিভিন্ন সিজনে জমিকে রক্ষা করা, জমির উর্বরতা শক্তিকে আরো বেশি বাড়ানোর জন্য আমরা চেষ্টা করি, তাহলে এক সময়ে আমাদের যে স্লোগান যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমার ত্রিপুরাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবো, মাংসে, ডিমে, দুধে, ফলে আমরা এই কাজটা আমরা করতে পারবো। আমাদের মেইন উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য আবার আমি বলছি, সেই উদ্দেশ্য হচ্ছে রাসায়নিক বিষমুক্ত এবং রাসায়নিক সারের প্রয়োগ কমিয়ে আমাদের সুস্বাস্থ্য, পরিবেশকে সুস্বাস্থ্য রাখা, মাটিকে সুস্বাস্থ্য রাখা এবং তার রাসায়নিক মুক্ত ফসল, সেই ফসলকে আমাদের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য বজায় রাখা। সরকারি সহায়তায় স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গোমতী জেলার করবুক ব্লকের 14 কাঠ এলাকার লক্ষ্মী ভান্ডার স্বনির্ভর দলের মহিলারা। নিজেদের তৈরি উন্নত মানের মশলা প্রক্রিয়াকরণ ও প্যাকেটজাত করে স্থানীয় বাজার ছাড়িয়ে এখন রাজ্য জুড়ে সাফল্য পাচ্ছেন তারা। দেখুন এ নিয়ে একটি প্রতিবেদন। স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গোমতী জেলার করবুক ব্লকের 14 কাঠ এলাকার লক্ষ্মী ভান্ডার স্বনির্ভর দলের মহিলারা। সম্পূর্ণ ঘরোয়া ও স্বাস্থ্যসম্মত উপায়ে জিরা, ধনিয়া, হলুদ সহ বিভিন্ন ধরনের মশলা গুঁড়ো করে প্যাকেটজাত করছেন এই দলের সদস্যরা। গুণগত মান বজায় রাখার কারণে ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তাদের এই পণ্য। করবুকের মতো প্রত্যন্ত এলাকার মহিলাদের এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে এক নতুন দিশা দেখাচ্ছে। লক্ষ্মী ভান্ডার দলের এই সাফল্য রাজ্যের অন্যান্য স্বনির্ভর দলগুলোর কাছেও এখন আত্মনির্ভরতার এক বড় অনুপ্রেরণা।
সরকার থেকে আমাদের অনেক হেল্প করেছে বা লোন দিয়েছে। লোনের পরে আমরা যে মশলা তৈরি করেছি অনেক উন্নতি পেয়েছি, অনেক কিছু মেলা করতে পারছি, অনেক বেচা কিনা করতে পারছি, অনেক উন্নতি হয়েছে। সরকার থেকে আমরা ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিংয়ের পরে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র করে এই মশলা তৈরি করেছি। আমি টিআরএলএম থেকে মশলার ট্রেনিং পাইয়া মশলা বানানো শুরু করছি। এখান থেকে আমরা অনেক উন্নত পাইছি, দিদিরা সবাই মিলে স্বাবলম্বী হয়েছি। আমরা 2019-এ এসএসজি দল করছি। দল করার পরে আমরা মশলার মশলাকরণের জন্য একটা উদ্যোগ নিছি। উদ্যোগ নেওয়ার পরে আমরা ব্লক থেকে সাহায্য করছে। সাহায্য করার পরে আমরা লোন নিয়েছি। লোন নেওয়ার পরে ধীরে ধীরে বড় হয়েছি। বড় হওয়ার পরে মেলা করছি, যে কোনোখানে মেলা অ্যাটেন্ড করতে দে, মেলাতে অ্যাটেন্ড করি। এখন বাইরেও সেল করন যায়। অন্তত আমরা মান্থলি আমাদের মান্থলি 1 হইতে 1.5 লাখ টাকা বিক্রি হয়। করবুক ব্লকের বিডিও শুভ্রজিৎ পাল জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ, উৎপাদন ও বিপণনের সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে। ভারত সরকার এবং রাজ্য সরকারের যে একটা মূল লক্ষ্য আমাদের দিদিদের আত্মনির্ভর করা, তারই একটা উদাহরণ হিসেবে আমাদের করবুক ব্লকের মধ্যে লক্ষ্মী ভান্ডার এসএসজি একটি দৃষ্টান্ত করেছেন। ওনারা বিভিন্ন টাইপের মশলার প্রোডাক্টস বানান, যেটার মধ্যে জিরা, ধনিয়া এক্সেট্রা ইত্যাদির স্পাইসেস ওনারা প্রোডাক্টসগুলো বানান। ওনাদের যে প্রোডাক্টসগুলো লাস্ট গোমতী সরস ফেয়ারে ওনারা 3 লক্ষর মতো বিক্রি করেছেন, আর আগরতলা সরস ফেয়ারে অলমোস্ট অ্যারাউন্ড 6 লক্ষর মতো ওনারা বিক্রি করেছেন। করবুক ব্লকের 14 কাট এলাকার লক্ষ্মী ভান্ডার স্বনির্ভর দলের মহিলাদের এই উদ্যোগ কেবল তাদের নিজেদের স্বাবলম্বী করে তোলেনি, বরং গোটা সমাজের কাছে এক অনুপ্রেরণা জুগিয়েছে। মেলাগুলোতে তাদের পণ্যের বিপুল বিক্রি প্রমাণ করে যে সঠিক প্রচেষ্টা ও গুণগত মান বজায় রাখলে গ্রামীণ স্তরের পণ্য বড় বাজারে স্থান করে নিতে পারে। সরকারি সহায়তা এবং নিজেদের কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে ত্রিপুরার এই নারীরা আজ প্রকৃত অর্থেই আত্মনির্ভর হয়ে উঠেছেন, যা আগামী দিনে রাজ্যের অন্যান্য স্বনির্ভর দলগুলোর সামনে এক উজ্জ্বল দিশারি হয়ে থাকবে। গোমতী জেলার করবুক মহকুমার এই 14 ঘাট এলাকার মহিলারা স্বসহায়ক দলে যুক্ত হয়ে এখন তারা বিভিন্ন রকমারি মশলা তৈরি করে আজ হয়েছেন আত্মনির্ভর। তারা বিভিন্ন রান্নার হলুদ, মরিচ, জিরা সহ এই সকল জিনিসগুলির গুঁড়া মশলা করে গোমতী জেলার বিভিন্ন বাজারগুলিতে বিক্রি করছেন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে ভালো সাড়া পাচ্ছেন। তারা হয়েছেন এখন স্বাবলম্বী। গোমতী জেলার করবুক ব্লক থেকে টিআরএলএম এর দ্বারা একটি ট্রেনিং নেওয়ার পরেই তারা এই বিভিন্ন মশলা তৈরি করার কাজে লাগেন এবং তারা আর্থিকভাবে অনেকটাই লাভজনক হচ্ছে বলে জানিয়েছেন। গোমতী জেলার করবুক 14 কাট এলাকা থেকে প্রসেনজিৎ দে, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। উত্তর জেলার কদমতলা আরডি ব্লকের টিআরএলএম এর উদ্যোগে আজ থেকে শুরু হয় সমৃদ্ধি অভিযানের এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। কদমতলা পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে 3 দিনের এই কর্মসূচিতে স্বাস্থ্য সাথী এবং ব্যাংক ও বৃত্তসখী সহ মোট 60 জন অংশগ্রহণ করেন। মূলত কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সুসংগঠিত করার লক্ষ্যেই এই কর্মসূচি। ইতিমধ্যেই সমৃদ্ধি 1 এবং 2 অভিযান উত্তর জেলার মধ্যে কদমতলা আরডি ব্লকে প্রথম স্থান অর্জন করেছে। ব্লকের কোঅর্ডিনেটর জানান, নতুনভাবে যুক্ত হওয়া বৃত্তসখীদের মাঠ পর্যায়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া আমরা নেক্সট সমৃদ্ধি ক্যাম্পিং এর জন্য একটু যেটা চলছে সমৃদ্ধি 3, তো এখানের মধ্যে কিভাবে আমাদের টার্গেট অ্যাচিভ করতে হবে। অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট এবং সেকেন্ড দুটোর মধ্যে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম পুরো ডিস্ট্রিক্টের মধ্যে। তার দরুন আমরা চাই যে আমরা এবারও যাতে লাস্ট ইয়ারের মতো নাম্বার 1 হই, তার জন্য আমাদের এই ট্রেনিংটা চলছে। আর সমৃদ্ধি 0.3 কে সামনে রেখে ট্রেনিং চলতেছে কদমতলা আরডি ব্লকের আন্ডারে, টিআরএলএম এর আন্ডারে। তো আমরা চেষ্টা করছি সব সিএসপি মিলে যাতে আমরা 0.3 সমৃদ্ধিটা যাতে আমরা ফার্স্ট হতে পারি।
আজ থেকে বিলোনিয়ার বিকেআই সিনথেটিক ফুটবল মাঠে শুরু হয়েছে স্পন্দন লিগ রাজ্যস্তরীয় ফুটবল টুর্নামেন্ট। বিএসএফ এর 43 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা চলবে 7 আগস্ট পর্যন্ত। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএসএফ গোকুলনগর সেক্টরের ডিআইজি রাজকুমার। ক্রীড়ার মাধ্যমে ঐক্য, শৃঙ্খলা ও জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দিতেই রাজ্য স্তরের এই ফুটবল প্রতিযোগিতা বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 43 নম্বর বাহিনীর কমান্ড্যান্ট এম রবীন্দ্র, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, পুলিশ সুপার মৌর্য কৃষ্ণচন্দ্র সহ বিএসএফ এর অন্যান্য আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 8টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আজ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ জেলাকে 2-1 গোলে পরাজিত করেছে ধলাই জেলা। यह प्रतियोगिता खेल उत्कृष्टता को प्रोत्साहित करने, सामुदायिक सहभागिता को सुदृढ़ बनाने तथा विशेष रूप से सीमावर्ती क्षेत्रों के प्रतिभाशाली युवाओं को अपनी खेल प्रतिभा प्रदर्शित करने हेतु अवसर प्रदान करने की दिशा में एक महत्वपूर्ण पहल है। পতাকা হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হলো পরবর্তী কমনওয়েলথ গেমসের কাউন্টডাউন। গতকাল আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা তুলে দেওয়া হয় আয়োজক দেশ ভারতের হাতে। গ্লাসগোতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের কমনওয়েলথ গেমসের পরিসমাপ্তি ঘটে। 2030 সালে ভারতের আহমেদাবাদ শহরকে শতবর্ষের কমনওয়েলথ গেমসের জন্য নির্বাচিত করা হয়েছে। এদিকে সমাপ্তি অনুষ্ঠানে পরিবেশিত ভারতের সাংস্কৃতিক প্রদর্শনী বিশ্ব ক্রীড়া প্রেমিক দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। এতে দেশের সমৃদ্ধ ঐতিহ্য, বৈচিত্র্য এবং ক্রীড়াগত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। বিশেষ করে বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ছিল এক কথায় অনন্য। একটি বিশেষ তথ্যচিত্রের মাধ্যমে কমনওয়েলথ গেমসের ভারতের যাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ভারতের সেতার বাদক ঋষভ শর্মা এবং সঙ্গীত শিল্পী শঙ্কর মহাদেবন ও তার 2 ছেলে পরিবেশন করে সঙ্গীত। এখানে উল্লেখ্য সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে 13টি সোনা, 17টি রূপো এবং 9টি ব্রোঞ্জ সহ পদক তালিকায় 4র্থ স্থানে ভারত। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার 2-1টি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলার 2-1টি স্থানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 92% এবং সর্বনিম্ন 65%। বিকেল 5:30 পর্যন্ত এমবিবি বিমানবন্দরের আশপাশে বৃষ্টির পরিমাণ 3.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। লোকসভায় পাশ হলো সুপ্রিম কোর্ট সংশোধনী বিল 2026। রাজধানীতে 10 কোটি নেশামুক্তির শপথ কর্মসূচির সূচনায় রাজ্যপাল। আগরতলায় বেশ কয়েকটি জলাশয় সংস্কার ও সৌন্দর্যায়ন কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী। ঊনকোটি জেলায় কৃষি ও বিদ্যুৎ দপ্তরের বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন কৃষিমন্ত্রী। আজ থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।